ছবির নাম হরাইজন লাইন। ছবির শুরুতে সারা নামের একটা মেয়েকে আমরা দেখতে পাই যে তার বয়ফ্রেন্ড জ্যাকসনের সাথে একটা বারে বসে বিয়ার খাচ্ছিল। কথা বলতে বলতে কিছুক্ষণ পর সারা বলে এবারে আমাকে যেতে হবে। জ্যাকসন বলে যাওয়ার আগে আরেকটা করে বিয়ার হয়ে যাক। এই বলে জ্যাকসন উঠে গিয়ে দুটো বিয়ারের অর্ডার দেয় আর সারাকে বলে আমি একটু বাইরে থেকে আসছি। এই বলে জ্যাকসন বাইরে বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ কেটে যায়, জ্যাকসন আসছে না দেখে সারা সেখান থেকে উঠে চলে যায়। কিছুক্ষণ পর জ্যাকসন এসে দেখে সারা সেখানে নেই। কাহিনী চলে আসে 1 বছর পর। সারা এখন লন্ডনে থাকে। বিগত 1 বছর ধরে জ্যাকসনের সাথে তার কোনো কথা হয়নি। সারা মরিশাসে তার এক বন্ধুর বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সারা মরিশাসে পৌঁছে যায়। মরিশাসে পৌঁছে তার বন্ধুর সাথে বসে কথা বলছিল। তখন সামান্য দূরে একটা বোটের মধ্যে জ্যাকসনকে সে দেখতে পায়। সারা তার বন্ধুকে জিজ্ঞেস করে জ্যাকসন এখানে কি করছে। তার বন্ধু বলে জ্যাকসনের এখানে একটা ডাইভিং স্কুল আছে। আজকে রাত্রের পার্টিতে জ্যাকসনও ইনভাইটেড। এরপর রাত্রে পার্টি শুরু হয়। পার্টিতে এসে সারা দেখে জ্যাকসন সেখানে উপস্থিত। সারা জ্যাকসনের কাছে যায় আর পোলাইটলি জ্যাকসনের সাথে কথা বলে। জ্যাকসনও সারার সাথে ভালোভাবে কথা বলে। কিছুক্ষণ পর জ্যাকসন বলে আমাকে এখন চলে যেতে হবে। সারা জ্যাকসনের পিছু পিছু যাওয়া শুরু করে। সারা বলে আমি তোমাকে তোমার কটেজ পর্যন্ত ছেড়ে দিয়ে আসবো। জ্যাকসন মানা করে কিন্তু সারা কোনো কথা শোনে না। তখন সারার বন্ধু পিছন থেকে বলে সকাল 7:30টার মধ্যে চলে আসবে। আসলে আগামীকাল সারার বন্ধুর বিয়ের অনুষ্ঠানটা এখান থেকে বেশ কিছুটা দূরে একটা প্রাইভেট আইল্যান্ডে হবে। যাই হোক, সারা জ্যাকসনের সাথে তার কটেজে যায়। সেখানে তারা ড্রিঙ্কস করে এবং নেশার ঘরে তারা ঘনিষ্ঠ হয়ে পড়ে। রাতটা সারা সেখানেই কাটায়। পরের দিন ঘুম থেকে উঠে সারা দেখে 8টা বেজে গেছে। তখন সারা তার বন্ধুকে কল করে। সারার বন্ধু বলে তারা সবাই বেরিয়ে চলে এসেছে। এখন সারাকে যেভাবেই হোক তার বন্ধুর বিয়েতে পৌঁছতে হবে। এর জন্য সারা সেখানকার একজন পরিচিত লোককে কল করে। এরপর সারা ওই লোকটার কাছে পৌঁছে পুরো বিষয়টা জানায়। লোকটার একটা প্রাইভেট প্লেন আছে। লোকটার শরীরটা সেদিন একটু খারাপ ছিল, কিন্তু লোকটা বলে আমি যেভাবেই হোক তোমাকে সেখানে নিয়ে যাব। তখন সেখানে জ্যাকসনও চলে আসে, কারণ জ্যাকসনও ইনভাইটেড। এরপর তারা দুজনে সেই প্রাইভেট প্লেনে বসে যাত্রা শুরু করে। যেতে যেতে পাইলট অর্থাৎ সারার পরিচিত লোকটা সারাকে বলে তুমি কি প্লেন চালাতে চাও, যেটা শুনে সারা ভীষণ খুশি হয়ে যায় আর পাইলটের পাশে সিটে গিয়ে বসে পড়ে। এরপর পাইলট সারাকে প্লেন চালানোর ইনস্ট্রাকশন দেওয়া শুরু করে। কিছুক্ষণ পর পাইলটের শরীর আরো খারাপ হতে থাকে। এক পর্যায়ে হার্ট অ্যাটাক হয়ে তার মৃত্যু হয়, যার কারণে প্লেন নিচের দিকে যাওয়া শুরু করে। তখন প্লেনের পিছনের দিকে থাকা জিনিসপত্রগুলো সামনের দিকে এসে পড়তে শুরু করে। পিছনে থাকা একটা সিলিন্ডার প্লেনের কম্পাসের উপরে এসে পড়ে, ফলে কম্পাসটা খারাপ হয়ে যায়। কোনো উপায় না পেয়ে সারা ওই পাইলটের কাছ থেকে প্লেন চালানোর যে সমস্ত ইনস্ট্রাকশন পেয়েছিল সেই অনুযায়ী প্লেন চালানো শুরু করে। কোনো মতো করে সারা প্লেনটাকে স্টেবল করতে সক্ষম হয়। এরপর সারা প্লেনের মধ্যে থাকা রেডিওর মাধ্যমে কন্ট্রোল রুমে কল করে আর পুরো ব্যাপারটা জানায়। কন্ট্রোল রুম থেকে সারাকে একটা লোকেশনের ব্যাপারে জানানো হয়। যেহেতু তাদের কম্পাসটা খারাপ হয়ে গিয়েছে তাই তারা বুঝতে পারছে না কোন দিকে যাবে বুঝতে না পেরে সারা শুধুমাত্র প্লেনটাকে চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর তারা দেখতে পায় তাদের সামনে ঘন কালো মেঘ, অর্থাৎ তারা বিশাল ঝড়ের কবলে পড়তে চলেছে। দেখতে দেখতে তাদের প্লেনের উপর একের পর এক বাজ পড়া শুরু করে, যার ফলে তাদের প্লেনটা ডিসব্যালেন্স হয়ে যায়। কিন্তু সারা কোনো রকম করে সেই ঝড়ের মধ্য থেকে প্লেনটা বের করতে সক্ষম হয়। কিছুক্ষণ পর তাদের প্লেনে অ্যালার্ম বাজা শুরু করে, যেটা ছিল ফুয়েল লিক হওয়ার অ্যালার্ম। এখন যদি ফুয়েল লিক বন্ধ না করা হয় তাহলে সব ফুয়েল শেষ হয়ে যাবে। তখন জ্যাকসন সিদ্ধান্ত নেয় সে প্লেনের বাইরে বেরিয়ে ফুয়েল লিক বন্ধ করবে। সারা নিষেধ করে। জ্যাকসন বলে ফুয়েল লিক না বন্ধ করলে এমনিতেই আমরা মারা যাবো। কথা বলে জ্যাকসন তার কোমরে একটা দড়ি বাঁধে। দড়ির অপর অংশ প্লেনের সাথে বেঁধে দেয়। এরপর ধীরে ধীরে বাইরে বেরিয়ে লিক হওয়া জায়গাটাতে টেপ লাগায়, যার ফলে ফুয়েল লিক বন্ধ হয়। কিন্তু জ্যাকসন যখনই ভিতরে আসতে যাবে তখন তার হাতটা স্লিপ করে, যেটা দেখে সারা প্লেনটাকে অটো মোডে দিয়ে প্লেনের বাইরে বেরিয়ে কোনো রকম করে জ্যাকসনকে প্লেনের মধ্যে নিয়ে আসতে সক্ষম হয়। হাতটা স্লিপ হওয়ার জন্য জ্যাকসনের হাতে আঘাত লাগে। কিছুক্ষণ পর তারা দেখতে পায় ফুয়েলের পরিমাণ ধীরে ধীরে শেষ হচ্ছে, অর্থাৎ সময় মতো ল্যান্ডিং করতে না পারলে ফুয়েল শেষ হওয়ার কারণে যে কোনো সময় প্লেনটা ক্র্যাশ করবে। তখন তারা সিদ্ধান্ত নেয় প্লেনের মধ্যে থাকা সব জিনিসপত্র নিচে ফেলে দিবে, যাতে করে প্লেনের লোড কম হয়। তাই তারা সব জিনিসপত্রগুলো নিচে ফেলা শুরু করে। প্লেন থেকে ফেলা তাদের একটা ব্যাগ উড়ে উড়ে এসে নিচে মাছ ধরা একটা বোটের কাছে এসে পড়ে। এমনকি পাইলটের বডিটাও তারা নিচে ফেলে দিতে বাধ্য হয়। এতে করে কিছুটা হলেও ফুয়েল খরচ কম হয়, কিন্তু সেসব করে আর কতক্ষণ। ধীরে ধীরে ফুয়েল কমতে থাকে। জ্যাকসন বলে আমাদের কাছে যে অ্যালকোহল আছে সেগুলো যদি ফুয়েল ট্যাঙ্কে ঢালা হয় তাহলে কিছুটা হলেও ফুয়েল খরচ কমবে, কিন্তু অ্যালকোহল ফুয়েল ট্যাঙ্কে ঢালার জন্য আরো একবার প্লেনের বাইরে বেরোতে হবে। যেহেতু জ্যাকসনের হাতে আঘাত লেগেছে তাই সারা বলে তুমি প্লেনটাকে কন্ট্রোল করো, আমি প্লেনের বাইরে যাচ্ছি। যেহেতু জ্যাকসন এতক্ষণ সারার পাশে বসেছিল, সারাকে প্লেন চালাতে দেখেছিল, তাই জ্যাকসনেরও প্লেন চালানোর ব্যাপারে কিছুটা আইডিয়া হয়েছিল। জ্যাকসন প্লেনটাকে কন্ট্রোল করা শুরু করে আর সারা বাইরে বেরিয়ে কোনো রকম করে প্লেনের উপরে উঠে অ্যালকোহল ফুয়েল ট্যাঙ্কে ঢালতে সক্ষম হয়। বাইরে বাতাসের গতিবেগ বেশি হওয়ার কারণে সারা স্লিপ করে যায়, কিন্তু কোনো রকম করে সে প্লেনের ভিতরে আসতে সক্ষম হয়, যেটা দেখে জ্যাকসন ভীষণই খুশি হয়। কিন্তু একটানা প্লেন চলার কারণে ফুয়েল ধীরে ধীরে শেষ হতে শুরু করে। তখন জ্যাকসন দেখতে
দেখতে পায় তার সামনে একটা আইল্যান্ড, যেটা দেখে তারা ভীষণই খুশি হয়ে যায়। তারা প্লেনটাকে সেই আইল্যান্ডের দিকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু তারা দেখতে পায় সেখানে কোনো আইল্যান্ড নেই। আসলে ওটা ছিল জলের একটা রিফ্লেকশন, যেটাকে তারা উপর থেকে আইল্যান্ড ভেবেছিল, যার ফলে খুব স্বাভাবিকভাবে তারা হতাশ হয়ে পড়ে আর ভাবতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই আমরা মারা যাব। কিছুক্ষণ পর তারা আরো একটা আইল্যান্ড দেখতে পায়, এবার কিন্তু কোনো রিফ্লেকশন নয়, সত্যি সত্যি আইল্যান্ড। তখন তারা সেই আইল্যান্ডের দিকে প্লেনটা নিয়ে যায়, কিন্তু আইল্যান্ডের কাছে পৌঁছানোর আগেই তাদের ফুয়েল শেষ হয়ে যায়, যার ফলে তাদের প্লেনটা সমুদ্রেই ক্র্যাশ করে যায়। প্লেনটা আস্তে আস্তে জলের ভিতরে ডুবতে শুরু করে। সৌভাগ্যবশত তারা দুজনেই তখনও বেঁচে ছিল, কিন্তু জ্যাকসন অজ্ঞান হয়ে পড়েছে। সারা কোনো রকম করে প্লেনের মধ্যে থাকা একটা লাইফ জ্যাকেট জ্যাকসনকে পরিয়ে প্লেনের দরজাটা খুলে জলের উপরে নিয়ে আসে। তারা কোনো রকম ভাবে সেই আইল্যান্ডের উপরে আসে। কিছুক্ষণ পর জ্যাকসনের জ্ঞান ফিরে আসে। এরপর তারা বুঝতে পারে যে সেটা কোনো আইল্যান্ডই না, আসলে লো টাইডের ফলে জলের পরিমাণ কমে যাওয়ার কারণে জায়গাটাকে আইল্যান্ডের মতো লাগে। এরপর যখন হাই টাইড হয়, জলের পরিমাণ বাড়ে, তখন আবারও সেই জায়গাটা সমুদ্রে ডুবে যায়। দেখতে দেখতে হাই টাইডের কারণে জলের পরিমাণ বাড়ে, আবার সেই জায়গাটা সমুদ্রে ডুবে যায়। তখন তারা অনুভব করে যে তাদের মৃত্যু একেবারে নিশ্চিত। জ্যাকসন বলে, তুমি আমার লাইফ জ্যাকেট নিয়ে নাও। সারা বলে, আমরা দুজনে একসাথে আছি, মরলে একসাথে মরবো আর বাঁচলে একসাথে বাঁচবো। জীবন মরণের মধ্যিখানে তারা একে অপরকে শেষবারের মতো জড়িয়ে ধরে। তখন তারা দুজনে অনুভব করে 1 বছর ধরে তারা একে অপরের সাথে কথা না বললেও এখনো তারা একে অপরকে ঠিক কতটা ভালোবাসে। আর ঠিক সেই সময় তারা দেখতে পায় একটা বোট তাদের দিকে আসছে। এটা হলো সেই মাছ ধরার বোট। সারা প্লেন থেকে যে ব্যাগটা ফেলেছিল, সেই ব্যাগটা এই বোটের কাছে এসে পড়েছিল। বোটের মধ্যে থাকা লোকেরা সারা এবং জ্যাকসনকে বোটের উপরে তুলে। এই যাত্রায় প্রাণে বাঁচে সারা এবং জ্যাকসন, আর ছবিটা এখানেই শেষ হয়ে যায়।